নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। তো শ্রীরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড দ্বাবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আরো গুণাবলী 54 সচ্চিদানন্দ বিগ্রহ। তো শ্রীকৃষ্ণের দিব্যরূপ সচ্চিদানন্দময়। সৎ কথাটির অর্থ হচ্ছে সর্বস্থানে ও সর্বকালে নিত্য বিরাজমান। চিৎ কথাটির অর্থ হচ্ছে জ্ঞানময়। শ্রীকৃষ্ণের কারো থেকে জানবার মতো কিছুই নেই, তিনি স্বতন্ত্রভাবে পূর্ণ জ্ঞানময়। আনন্দ কথাটির অর্থ হচ্ছে সমস্ত সুখানুভূতির উৎস। নির্বিশেষবাদীরা শত চিন্ময় ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে যে পরম আনন্দ রয়েছে তা থেকে তারা বঞ্চিত হয়। মোহ, ভ্রান্তি, দেহাত্মবুদ্ধি, রাগ, দেশ ও বিষয়াসক্তির বিকার থেকে মুক্ত হওয়ার পর ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার দিব্য সুখ অনুভব করা যায়। ব্রহ্মজ্ঞান লাভের এটি হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তো ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, অর্থাৎ ব্রহ্মভূত অবস্থায় স্থিত হলে আত্মা প্রসন্ন হয় এবং সব রকমের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়। কিন্তু প্রকৃত আনন্দের অনুভূতি কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে প্রভাবই লাভ করা যায়। কৃষ্ণ ভাবনামৃত সর্বতোভাবে পূর্ণ, তাই নির্বিশেষ ব্রহ্মে যে সুখানুভূতি রয়েছে তা তাতে সমাবিষ্ট রয়েছে। শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপে নির্বিশেষবাদীরাও মোহিত হয়ে যায়। তো ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি, ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ, শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। সেই সম্বন্ধে তিনি নিজেই ভগবদ্গীতায় বলেছেন ব্রহ্মণুহি প্রতিষ্ঠাহম। এর থেকে আমরা বুঝতে পারি যে পরম তত্ত্বে নির্বিশেষ রূপই চরম তত্ত্ব নয়, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের চরম অবধি। বৈষ্ণবেরা তাই কখনো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চান না। তারা শ্রীকৃষ্ণকে আত্ম উপলব্ধির চরম লক্ষ্য বলে জানেন। সেই জন্য শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম ও পরম ঈশ্বর বলা হয়। শ্রী যমুনাচার্য ভগবানের চরণে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, আমি জানি যে এই বিশাল ব্রহ্মাণ্ড এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত দেশ, কাল, প্রকৃতির 8টি উপাদানের দ্বারা আবৃত, যেগুলি ক্রমান্বয়ে একটি অপরটি থেকে 10 গুণ প্রশস্ত। প্রকৃতির 3টি গুণ গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু এবং তার ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতির সমন্বিত চিদাকাশ এবং সেখানকার চিন্ময় লোক বৈকুণ্ঠ ধাম, এসবই আপনার শক্তির অতি নগণ্য প্রকাশ। তো সর্বসিদ্ধি সম্পন্ন। সিদ্ধি অনেক রকমের রয়েছে। সিদ্ধ যোগীরা যে সর্বোচ্চ প্রাকৃত সিদ্ধি লাভ করেন 8 রকমের, অনিমা, মহিমা ইত্যাদি, এই সমস্ত প্রাকৃত সিদ্ধি ও সব রকম অপ্রাকৃত সিদ্ধি শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণরূপে রয়েছে। হরে কৃষ্ণ।